من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم بما هو أهله الحمد لله وأما بعد তাজ সরদার জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী যুব সমাজ এবং মুসল্লানি কারামের যৌথ উদ্যোগে আয়োজিত
স্থান পূর্ব মাইছড়া তাজু সর্দার জামে মসজিদ, বিষ্ণু আন্ডাসর, সদর নোয়াখালী। আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামিক স্কলার, খতিব বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ, বলি আমিন। আজকের আলোচনা আমার পূর্বে করেছেন যিনি আমাদের সকলের প্রিয়, আপনাদের সাথে আমারও প্রিয়, বাংলা বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ক্বারি মুহাম্মদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, বলি আমিন। পূর্বে কথা বলেছেন বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাইনুদ্দিন সাহেব এবং অত্র মসজিদের যিনি সম্মানিত খতিব মাওলানা মিজানুর রহমান সাহেব। আরও যিনি কথা বলেছেন সর্বস্ব ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি মাওলানা মিজানুর রহমান মাহমুদি সাহেব। আল্লাহ তাআলা সকল ভাইদের আমল এবং ইলমে উন্নতি দান করুন, বলে আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, যিনি অত্র মসজিদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর জনাব মোহাম্মদ ইব্রাহিম মাঝি, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করে, বলে আমিন। আল্লাহ তাআলা যেন ভাইকে সুন্নত নববীর উপরে আমল করে মসজিদ মাদ্রাসা ইসলামের খেদমত করতে পারে তৌফিক দান করুন, বলে আমিন। মাহফিল উপস্থাপনায় যিনি আছেন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, অত্র এলাকার যিনি সকলের পরিচিত জনাব ভাই মোহাম্মদ শেখ ফরিদ, জানাকে না থাকলে মাহফিল পরিপূর্ণ হয় না বললেই মোটামুটি চলে, ঠিক কিনা? এত সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করে আমার প্রতি মহব্বত আপনাদের কারণে ওনারও বেশি, আলহামদুলিল্লাহ। আসলে কেন বেশি তা জানি না, আমি যে কিছু দিব তাও তো সম্ভব না, একটাই আছে ভালোবাসা। আর কিছু লাগবে? কথা কয় না, লাগবে না। আমরা সকলে সকলকে ভালোবাসি কার জন্য? সবাই বলেন, সবাই বলেন আল্লাহর জন্য আমাদের ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই আজকের মাহফিলে আসা, ঠিক না বেঠি? ঠিক না? কাউকে কি এখানে আজকে খিচুড়ি দিবে, বিরিয়ানি, টাকা পয়সা কিছু দিবে? কিন্তু একটা জিনিস এখানে আজকে বিলিয়ে দেওয়া হবে, সেটার নাম হলো সওয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, কেমন সওয়াব? এই যে বললেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ বলেছো একবার, কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রহিম, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, যাল জালালি ওয়াল ইকরাম, যিনি সমস্ত ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিকানা যার, তিনি বলেছেন বান্দা যখন বলবে সুবহানাল্লাহ, হে রাসূল আমি বান্দাকে কি দেব জানেন? এমন একটি নেক দিব যে নেকের পরিবর্তে জান্নাতে একটি বিশাল আকৃতির গাছ জন্ম নেবে। ও রাসূল আপনি জানেন? রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, ও সাহাবায়ে কেরাম জানো কি ওই গাছের উচ্চতা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত? তবে একটু শুনে নাও, তেজস্ক্রিয়া সম্পন্ন জামান একটি
তেজদীপ্ত ঘোড়া একটানা কোনো বিশ্রাম ছাড়া যদি 500 বছর পর্যন্ত ঘোড়ার ওই গাছের ছায়ার গোড়া থেকে আগা পর্যন্ত দৌড় দেয়, 500 বছর লাগবে, এরপরেও শেষ হবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহ বললে লাভ নাকি লস? আরো জোরে বলি লাভ নাকি লস? এবার জোরে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিয়েছি কার? বড়ত্ব প্রকাশ করলাম কার? এই পৃথিবীতে যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি কে? আসেনি ঠিকঠাক? উপরে উপরে না, উপর কেন? উপরে উপরে। সর্বময় ক্ষমতার যিনি একচ্ছত্র মালিকানা, সে আল্লাহ কি আছে? দুর্বল না সবল? তাই কথা বলেন, দুর্বল না সবল? সবল। সবল যদি নাই হতেন আগের মতো, আমরা কি এইভাবে মুক্ত বাতাস এই পৃথিবীর বাংলার জমিনে বইত? কথা বলে না। পৃথিবীতে কত পরিবর্তন, জমিনের বাতাসের কত পরিবর্তন, জমিনের কথার কত পরিবর্তন, মানুষের চেহারা সূরতের কত পরিবর্তন, মানুষের আকার আকৃতির কত পরিবর্তন, মানুষের লেনদেনের পরিবর্তন, মানুষের কাজ কারবারের পরিবর্তন। যিনি সব কিছু পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহর প্রশংসা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তানকে আমরা বেজার করাইতে রাজি। কিন্তু আল্লাহ যদি বেজার হয়ে যায়, বাঁচার কোনো উপায় আছে? এই যে বন্যা হলো, এই যে বন্যা হলো, মানুষের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই যে করোনা গেল, মানুষের কোনো পরিবর্তন আসছে? কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সিগন্যাল দিয়ে, বিভিন্ন বিপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে, দেখি বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। কথা বুঝছেন? তাহলে বান্দার পরীক্ষা করে কে? জোরে বলুন না কে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, দেখি বান্দা মজবুত আছে কিনা। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 1 মাস 5 দিন 6 দিন বান্দার পরীক্ষা করেছেন আল্লাহ, দেখি ইমানের শক্তি কতটুকু। ঠিক না বেটি? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। ওয়ামান আহসান, পৃথিবীর এই জমিনের মধ্যে ওর কথার চাইতে উত্তম কথা আর কার আছে যে মানুষকে আল্লাহর কথা বলে? আল্লাহু আকবার। যে সত্যের দিকে ডাকে, নবীজির জীবনের দিকে যা ডাকে, নবীজির সুন্নাতের উপরে, নবীজির সিরাত এবং সুরাতের উপরে, সুন্নাতের উপরে, কোরআনুল কারীমের দিকে, হকের দিকে, সত্যের দিকে যেই ব্যক্তি ডাকে, ওই ব্যক্তির কথার চাইতে এই পৃথিবীতে উত্তম কথা আর কার আছে? আল্লাহু আকবার। মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, এবং নেকামল করে। আল্লাহর দিকে ডাকার পরে শুধু আমি ডাকলাম
আমি বললাম কোরআন থেকে, কিন্তু আমি মানলাম না, আমি মুনাফিক। আমি কি? আমি আলোচক, আমি আলোচনা করে আপনাকে বললাম, কিন্তু আমার ভিতরে আমল নাই, আমি মুনাফিক। তাহলে আমি যদি সঠিক না হই, আমি যদি ভালো না হই, আমি যদি কোরআনের পথে না চলি, সুন্নতে নববীর উপর আমল না করি, হাক্কানি বুজুর্গান দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, তাদের কথা যদি, তাদেরকে যদি আমি যদি অনুসরণ নাই করি, কিসের আমি নিজেকে ইমানদার দাবি করলাম? মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার আছে? তাহলে আজকে এখন আমরা এখানে যারা আছি, আমরা কি সত্য কথা বলি? কথা বলেন।